হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোপাল সোনার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা। আর এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আমি গোপাল সোনার জন্য এই ড্রেসটা বানিয়েছি। আর এই ড্রেসটা আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি এই কাপড়ের টুকরোটা 42 সেন্টিমিটার লম্বা আর 4.5 সেন্টিমিটার মতো চওড়াতে নিয়ে নিয়েছি। আর পিছনে দেখো বন্ধুরা, এই কাপড়ের একটা অস্ত্র আমি লাগিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি কিছুটা কোঁচ দিয়ে নিয়েছি। তোমরা এইভাবে কোঁচগুলো দেবে, তোমরা এইভাবে একটা করে কোঁচ দেবে। আর এই একটা কোঁচ দেওয়ার পরে এই কোঁচটাকে প্রথমে সেলাই করে নেবে। আবার এইভাবে একটা কোঁচ দেবে, কোঁচ দিয়ে আবার সেলাই করে নেবে। এইভাবে একটা করে কোঁচ দেবে আর কোঁচের মধ্যে দিয়ে সেলাইটা করে নেবে। ঠিক এইভাবে পুরো কাপড়টা তোমরা কোঁচটা করে নেবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো কাপড়টাই কোঁচ করে নিয়েছি। পুরোটাই আমার কোঁচ করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এবার দেখো, এইভাবে একটা কাপড়ের টুকরো নিয়ে এই সাইডের দিকটা আমি একটু মুড়ে নেব। কোমরের পটিটা ঠিক এইভাবে দেবো বন্ধুরা, মুড়ে নিলাম। ঠিক এইভাবে সমান করে নিয়ে পুরোটা রাম সেলাই করে নেব। আর দেখো বন্ধু, এদিকে শেষ প্রান্তটা আমি এইভাবে মুড়ে নিয়েছি। এইভাবে মুড়ে নিয়ে কিন্তু এটাকে আমি সেলাই করে নেব। এইভাবে পিছন দিকে এটা দিয়ে এইভাবে আমি আবার সেলাইটা করে নেব। তো বন্ধুরা দেখো, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কোমরের পটিটাও লাগিয়ে দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, এই পাটটা আমি সেলাই করে নেব। তোমরা চাইলে এখানে পাড় বসাতেও পারো, আবার নাও বসাতে পারো। এইভাবে পাটটা আমি বসিয়ে নেব। আর এটা বন্ধুরা, তোমরা চাইলে আগেও বসিয়ে নিতে পারো, কারণ আগে কি বসালে এই পাটটা একটু মোটা। তো আগে বসালে যখন তোমরা এই যে এই কোঁচগুলো দেবে, তখন এই কোঁচগুলো দিতে না একটু অসুবিধা হয়। যার জন্য আমি প্রথমে এই কোঁচটা দিয়ে কোমরের পটিটা আমি সেলাই করে নিয়েছি। এবার এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই পাটটা আমি এইভাবে বসিয়ে সেলাইটা করে নেব। তো বন্ধুরা, এই যে আমার পাড় বসানো কমপ্লিট হয়ে গেছে। পুরোটাই পাড় আমি বসিয়ে নিয়েছি। তো পাড়ের এইখানটা আমি এইভাবে জয়েন করে দিয়েছি, আর এখানেও আমি দড়ি পরিয়ে নিয়েছি। তো নিচেকার যে ঘাগরাটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো, উপরের জামাটা বানানোর জন্য আমি এই পাড়টাই নিয়ে নিয়েছি। আর এটা 12 সেন্টিমিটার আছে। এটা এইভাবে কিছুটা অংশ আমি সেলাই করে নেব। এটা আমি গ্যাপটা রেখে দেব। এবার দেখো বন্ধুরা, নিচেকার যে ঘাগরাটা ছিল এই দু মুখ সমান করে নেব। আর এটা আমি সমান করে নেব। এই মাঝখানে এটা এইভাবে দিয়ে এটা সেলাই করে নেব। তো বন্ধুরা, এই যে আমার গোপাল সোনার জামা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই জামাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ফিরে আসছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।